নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি রয়েছি দেবাশিস সেনগুপ্ত, আমাদের কাছে নিয়ে আসবো যে বিষয় নিয়ে এই মুহূর্তে বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে সব থেকে বেশি চর্চিত আলোচনা, সেটা হচ্ছে ভোটার তালিকায় নিবিড় সংশোধন যা চলছে, যা নিয়ে পশ্চিমবাংলার মানুষ রীতিমতো তারা কিন্তু হয়রানি হচ্ছে, এমনটাই অভিযোগ। আর যে অভিযোগ কেবলমাত্র মানুষের নয়, সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী শীর্ষ আদালতে গিয়েও কিন্তু সেই একই কথা জানিয়েছে। ইতিমধ্যেই আমরা যে খবর জানতে পারছি, যে খবরের জন্য আজকে এইখানে আসা, তা হলো যে ইতিমধ্যেই যে আমরা খবর পাচ্ছি তাতে নবান্ন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনকে ৮,৫০৫ জন তারা গ্রুপ বি আধিকারিক দিতে পারবেন, এই মর্মে জানিয়ে দিয়েছেন। আর ঠিক কেন জানালো এই বিষয়টা, যে আগামী সোমবার সেখানে কিন্তু আবার এই বিষয়টা নিয়েই কিন্তু শীর্ষ আদালতে তারা কিন্তু দেখবেন, শুনবেন। এবং ইতিমধ্যেই গত বুধবার যে ছিল, যেই সময় মুখ্যমন্ত্রী সেই শীর্ষ আদালতে গিয়েছিলেন, তিনি অভিযোগ জানিয়েছিলেন যে রাজ্যের মানুষকে হেনস্থা হতে হচ্ছে, ছোটোখাটো নামের বানান ভুলের জন্যে তাদেরকে হেনস্থা হতে হচ্ছে। এবং যার যুক্তিতে কিন্তু দাঁড়িয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শীর্ষ আদালতে জানানো হয়েছিল যে সেক্ষেত্রে রাজ্য নাকি সহযোগিতা করছে না, এবং সেই জায়গা থেকেই কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সোমবারের মধ্যেই রাজ্য কত পরিমাণে গ্রুপ বি স্টাফ দিতে পারবে তা কিন্তু নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাতে হবে। আর সেই জন্যেই আগে ভাগে, অর্থাৎ আমরা যা জানতে পাচ্ছি সূত্র মারফত, যে গত শনিবারই কিন্তু ইতিমধ্যে সেই তালিকার জানিয়ে দিয়েছে রাজ্য সরকার যে ৮,৫০৫ জন তারা এই তালিকায় দিতে পারবে, গ্রুপ বি আধিকারিক দিতে পারবে। সুপ্রিম কোর্টে কমিশন বলেছিল যে রাজ্য সরকার এই এসআইআরে তাদের সহযোগিতা করছে না, এবং এখনও পর্যন্ত ৮০ জন আধিকারিককে দেওয়া হয়েছে। যদিও রাজ্য সে কথা কিন্তু স্বীকার করেননি, কিন্তু তবুও যেহেতু মামলা সোমবার, এবং এই সোমবারে কিন্তু সেখানে আবারও সওয়াল করবে, রাজ্যের পক্ষ থেকে প্রশ্ন তুলবে, এবং সেই প্রশ্ন তুলে যাতে রাজ্যের বিরুদ্ধে তীর ঘোরাতে না পারে, ইতিমধ্যেই কিন্তু নবান্ন জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকার ৮,৫০৫ জন দিতে পারবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, সুপ্রিম কোর্ট কিন্তু সেদিনকারই শীর্ষ আদালত জানিয়েছিলেন যে ছোটোখাটো নামের বানান ভুলের জন্যে কোনো নাগরিকের নাম যাতে বাদ না যায় সেই বিষয়ে সতর্ক থাকার জন্যে। আর ঠিক সেই জায়গায় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যুক্তি দিয়ে তুলে ধরেছিলেন যে নির্বাচন কমিশনের আইনজীবী অভিযোগ করেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তার পাল্টা যুক্তি দিয়েছিলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল, এবং যেখানে যে যুক্তি নির্বাচন কমিশন দিয়েছিল যে এসআইআরের কাজের জন্য রাজ্য সরকার পর্যাপ্ত গ্রুপ বি আধিকারিক দেয়নি, তাই ভিন রাজ্য থেকে নাকি তাদেরকে এই রাজ্যে আধিকারিকদের আনতে হয়েছে। অবশ্য শুনানির পর প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ, যেখানে বিচারপতি জয়মাল্য বাগচি ছিলেন, বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চলিও ছিলেন, তারা নির্দেশ দেন যে রাজ্য সরকার কতজন গ্রুপ বি আধিকারিক দিতে পারবে তা সোমবারের মধ্যে জানাতে হবে। আর সেই নির্দেশ মেনেই কিন্তু আগেভাগে চিঠি দিলেন রাজ্যের সচিবালয় নবান্ন থেকে কমিশনকে। এবং আগের শুনানিতে মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করেছিলেন, যে কথা বলছিলাম, নামের গরমিলের জন্য বহু লোককে হয়রানি হতে হচ্ছে, এবং সাধারণ মানুষ যে হয়রানির শিকার হচ্ছে এমনটাই দাবি জানিয়েছিলেন। আদালত কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে বানানের ছোটোখাটো ভুলের জন্য যেন কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ না যায়, সে বিষয়ে কমিশনকে কিন্তু সতর্কও করেছিলেন, এবং সতর্ক থাকতে হবে সেটাও বলে দিয়েছিলেন। এই সঙ্গে ভাষাগত সমস্যার সমাধানে বাংলা ভাষায় দক্ষ আধিকারিক নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছিল। নবান্ন এমনই আধিকারিকদের তালিকা দিতে বলা হয়েছিল। অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে যে শনিবার যে তালিকা নবান্ন ইতিমধ্যেই দিয়েছে কমিশনকে, সেখানে কিন্তু সে বিষয়টাই মাথায় রেখেই দেওয়া হয়েছে। কমিশন আদালতে জানিয়েছিল যে এখনও পর্যন্ত যে ৮০ জন
বেড টু আধিকারিক দিয়েছে তা প্রয়োজনের তুলনায় অনেকই কম, খুবই কম। বরং এটাও অভিযোগ করেছিল যে অঙ্গনওয়াড়ি কর্মীর মতো নিম্ন স্তরের কর্মীদের বেশি ব্যবহার করা হয়েছে বলে নির্বাচন কমিশন দাবি জানিয়েছিল। এই অভিযোগ কিন্তু মানতে চাননি মুখ্যমন্ত্রী। তার বক্তব্য ছিল রাজ্য সরকার এসআইআরের কাছে সর্বোত্তমভাবে সহযোগিতা করেছে। এই মামলায় আগের দিনই নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নোটিশ পাঠিয়ে সুপ্রিম কোর্ট পাঠিয়েছিলেন এবং সোমবারের মধ্যে দুপক্ষের কাছ থেকে জবাব চেয়েছেন। এই শুনানির নোটিশ জারির ক্ষেত্রে কমিশনের আধিকারিকদের আরও সংবেদনশীল হওয়ার কথাও আদালত স্পষ্ট করে দিয়েছে। অর্থাৎ আমরা দেখেছি যে শুনানিতে যেভাবে মানুষ নাকে অক্সিজেনের নল লাগিয়েও কিন্তু শুনানি কেন্দ্রে হাজির হতে হয়েছিল। যদিও নিয়ম ছিল 85 বছরের উপরে যারা শুনানিতে হাজির হতে পারবে না তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে শুনানি করতে হবে। একদম যে হয়নি তা নয়, বিশেষ বিশেষ ক্ষেত্রে হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই করেনি। এবং যে বলা হয়েছিল যে 2002-এর ভোটার তালিকায় নাম থাকলে তাদের কোনো হয়রানি হবে না, দেখা গিয়েছে 2002-এর ভোটার তালিকার নাম থাকা সত্ত্বেও বহু মানুষকে কিন্তু হয়রানির শিকার হতে হয়েছে। তাই বাধ্য হয়ে নাগরিকদের স্বার্থেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নাগরিক হিসাবে শীর্ষ আদালতের কাছে তুলে ধরেছিল রাজ্যবাসীর এই ভোটার লিস্ট সংশোধনে, অর্থাৎ নিবিড় এই যে এসআইআর, সেই এসআইআরে কী হয়রানি হচ্ছে, কেন হয়রানির শিকার হচ্ছে, তার কারণ তড়িঘড়ি এই এসআইআরের সিদ্ধান্ত জানিয়ে আপত্তি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের সরকারের। কারণ রাজ্য সরকার বারবার বলছে যে এসআইআর হোক, কিন্তু সময় নিয়ে হোক। এই 2 মাসের মধ্যে এসআইআর করা সম্ভব নয়। আর এই তড়িঘড়ি এসআইআর করতে গিয়ে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে বিএলও অর্থাৎ সরকারি যে কর্মীরা যারা এসআইআরের সঙ্গে যুক্ত রয়েছে, অনেকে আত্মহত্যা করেছে, কেউ বা কাজের চাপে তাদেরকে প্রাণ দিতে হয়েছে, এবং অনেক মানুষ তাদের যে পেপার্স চাইছে সেই পেপার্স তারা জোগাড় করতে পারছে না, আতঙ্কে মারা গিয়েছে, হার্টফেল করেছে, কেউ বা আত্মহত্যা করেছে, এরকমও ঘটনা রয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত যা খবর 140 জনের বেশি মানুষ কিন্তু রাজ্যে মারা গিয়েছে কেবলমাত্র এই এসআইআরকে কেন্দ্র করে, কেউ বা আতঙ্কে, কেউ বা কাজের চাপে, কেউ বা এই বুঝতে না পারায় আতঙ্কগ্রস্ত হয়ে তারা কিন্তু মারা গিয়েছে, হার্টফেল করেছে, আত্মহত্যা করেছে। আর ঠিক সেই জায়গা থেকেই কিন্তু রাজ্যবাসীর অভিযোগ নিয়ে সাধারণ নাগরিক হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের পক্ষে গিয়েছিলেন আদালতে, এবং আদালতকে এটা বোঝাতে পেরেছেন যে কী পরিমাণে হয়রানি হচ্ছে। এবং যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু আগামী সোমবারে এই মামলার আবারও শুনানি আছে। যদিও প্রসঙ্গত জানিয়ে রাখি, গত 26শে নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর, যার খসড়া তালিকা বেরোনোর কথা, চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর কথা 14ই ফেব্রুয়ারি। কিন্তু নির্বাচন কমিশন কিন্তু আরও সময় চেয়েছেন 7 দিন, আরও সময় 7 দিন। অর্থাৎ বলা যেতেই পারে যে 14ই ফেব্রুয়ারি এই তালিকা, চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও তা হবে না, কেন আরও কিছু সময় চেয়েছে। কিন্তু রাজ্যবাসীর হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথা বলছেন, যে হয়রানির শিকার হতে, তার বাস্তব চিত্র রাজ্যবাসী দেখেছে। এবং যেভাবে হয়রান হতে হচ্ছে, একজনকে বারংবার যেতে হচ্ছে শুনানি কেন্দ্রে, তার থেকে বাদ যায়নি দেশের যারা আইন প্রণেতা সাংসদ। যেমন উদাহরণ বলা যেতেই পারে ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেব, বলা যেতে পারে প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী, যিনি 5টি বছর আইনসভায় কাটিয়ে এসছেন, সেক্ষেত্রেও। আবার বলা যেতে পারে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তার ক্ষেত্রে একাধিকবার শুনানি কেন্দ্রে তাকে ডাকা হয়েছে, হয়রানি করা আছে, এমনটাই অভিযোগ। অর্থাৎ সব মিলে এই অভিযোগ কিন্তু, আর সেই অভিযোগের যে বিচারপতিকে বোঝাতে পেরেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজ্যবাসীর হয়ে, তাই আবারও কিন্তু সোমবার দিন রয়েছে। তবে চাপে পড়ে কিন্তু কিছুটা হলেও ইতিমধ্যেই নির্বাচন কমিশন নরম হয়েছে, যতদূর আমরা জানতে পারছি।
যে যে তালিকা অর্থাৎ ভোটার লিস্টে নাম থাকার জন্য যা যা নথি চেয়েছে তার মধ্যে ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু সেখানে কিন্তু যুক্ত করার মান্যতা দিয়েছে নির্বাচন কমিশন। এমনটাই নির্দেশ কিন্তু পাঠিয়েছে সমস্ত জায়গা, অর্থাৎ একটা জয় কিন্তু বলা যেতেই পারে। সেক্ষেত্রে দেখতে থাকুন আগামী সোমবার কি হয়। রাজ্যবাসীর পক্ষ দিয়ে মুখ্যমন্ত্রী যে সওয়াল করেছিলেন তা কোন জায়গায় পড়ে, হয়রানি কমে কিনা, এবং এসআইআরের জন্য যে বলা হয়েছিল যে এই যে এসআইআর হচ্ছে তড়িঘড়ি না করে আরও সময় নিয়ে করা হোক, সে বিষয়ে কী সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত।